কালো পিঁপড়ের রানী মাত্র একবার চিনির টুকরোতে কামড় বসিয়েছিল, আর সেই একটি ঘটনা থেকেই শুরু হলো শতাব্দীর সবচেয়ে বড় যুদ্ধ। তার সন্তান জন্ম দেবার গতি এতটাই বেশি ছিল যে পাশের স্ত্রী পিঁপড়েরাও অবাক হয়ে গিয়েছিল। মাত্র কয়েকদিনেই তার এত সৈন্য হয়ে গেল যে ব্ল্যাক অ্যান্ড কিংডম প্রচন্ড শক্তিশালী হয়ে উঠল। এই দৃশ্য দেখে এক লাল পিঁপড়ে গোয়েন্দার সঙ্গে সঙ্গে তার কলোনিতে ফিরে গিয়ে রানীকে সব খবর দিল। যেই রেড অ্যান্ড কুইন জানতে পারলেন যে কালো পিঁপড়ের রানী এত দ্রুত শক্তি বাড়াচ্ছে, তিনি আর দেরি না করে একটি ভয়াবহ যুদ্ধের জন্য নিজের পুরো সেনাবাহিনী প্রস্তুত করে ফেললেন। ওদিকে কালো পিঁপড়েরা টেরও পায়নি যে তাদের উপর হামলা হতে চলেছে। পরের দিন সকালে এক প্রচন্ড গর্জনের শব্দে সব পিঁপড়ে জেগে উঠল। বাইরে উকি মেরে তারা দেখল যে লাল পিঁপড়েদের এক বিশাল সেনাবাহিনী সরাসরি তাদের দিকে ধেয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই রেড অ্যান্ড আর্মি ব্ল্যাক অ্যান্ড কিংডমকে চারপাশ থেকে ঘিরে ফেলল। তাদের কাছে ছিল হরেক রকমের অস্ত্র। পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তারা কালো পিঁপড়েদের অস্তিত্ব মিটিয়ে দিতে চায়। লাল পিঁপড়ে সেনাপতির এক ইশারায় হামলা শুরু হয়ে গেল। বড় বড় পাথর কালো পিঁপড়েদের দুর্গে ছুড়ে মারা হলো। যদিও পাথর দিয়ে খুব একটা ক্ষতি হয়নি, কিন্তু এরপর যা এলো তা ছিল আরো মারাত্মক। আকাশ থেকে শত শত টুথপিক তীরের মতো বৃষ্টির মতো ঝরে পড়ছিল। কালো পিঁপড়ে সৈন্যরা চারদিকে লুটিয়ে পড়ছিল। তখনই ব্ল্যাক অ্যান্ড মার্শাল পাল্টা আক্রমণের নির্দেশ দিলেন। তারা একটি কটন বার্ডের বড় বাক্স তুলে দুর্গের দেয়াল থেকে নিচে ছুড়ে মারল। তারপর তারা বের করলো তাদের গোপন অস্ত্র, এফারভেসেন্ট ট্যাবলেট বা গ্যাসের বড়ি। উপর থেকে পড়া মাত্রই এই বড়িগুলো অনেক লাল পিঁপড়েকে পিষে ফেলল। কিন্তু লাল পিঁপড়েরা হার মানার পাত্র ছিল না। তারা একটি লোহার বল ছুড়ল যা সরাসরি কালো পিঁপড়ে দুর্গের মাঝখানে আঘাত করল। দুর্গটি ভেঙে পড়ল এবং কালো পিঁপড়েদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মার্শাল সঙ্গে সঙ্গে রানীর কাছে অনুমতি চাইলেন যে তাদের শেষ অস্ত্র ব্যবহারের সময় এসে গেছে। অনুমতি পাওয়া মাত্রই কালো পিঁপড়েরা দিয়াশলাইয়ের একটি বাক্স টেনে বের করলো। এর ভেতরেই ছিল তাদের আসল রহস্য, একটি বাজি বা রকেট যার নাম ছিল স্কাই ব্লাস্টার। এর বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে পুরো সেনাবাহিনী এক নিমেষে উড়ে যেতে পারত। যদি লাল পিঁপড়েরা জানতো কালো পিঁপড়েদের কাছে এমন অস্ত্র আছে, তবে হয়তো তারা হামলার সাহসী করত না। কিন্তু সমস্যা ছিল একটাই, তাদের কাছে মাত্র একটি দেয়াশলাই কাঠি বেঁচে ছিল। সময় ছিল খুব কম। তারা ঝুঁকি নিল। এক কালো পিঁপড়ে কাঠি জ্বালালো, রকেটের কাছে গিয়ে ফিউজ ধরিয়ে দিল এবং স্কাই ব্লাস্টার আকাশে উড়ে গিয়ে সশব্দে ফেটে পড়ল। সেটি সরাসরি লাল পিঁপড়ে বাহিনীর মাঝে গিয়ে পড়ে এক বিশাল বিস্ফোরণ ঘটালো। লাল পিঁপড়েদের বেশিরভাগ সৈন্য সেখানেই শেষ হয়ে গেল। কিন্তু সেনাপতি হার মানলেন না। তিনি তার বেঁচে থাকা সৈন্যদের আরো জোশ দিয়ে আক্রমণ করার নির্দেশ দিলেন। চারপাশ থেকে লাল পিঁপড়েরা আগুন বর্ষণ করছিল। কালো পিঁপড়েদের কাছে আর কিছুই অবশিষ্ট ছিল না। তারা এদিক ওদিক পালাতে শুরু করলো। তখনই একটি ছোট্ট লেডিবাগের মনে পড়ল জঙ্গলে আরো একটি দেয়াশলাই বাক্স রাখা আছে। সে মার্শালকে তা জানালো এবং সবার শেষ ভরসা এখন তারই ওপর। কালো পিঁপড়েরা $100 একটি নোট নিয়ে এলো এবং সেটিকে কাগজের উড়োজাহাজের মতো ভাঁজ করলো। লেডিবাগ তার উপর বসে উড়ান দিল। লাল পিঁপড়েরা তাকে থামানোর জন্য ইনসেক্ট স্প্রে ব্যবহার করলো, কিন্তু সে ক্ষিপ্রতার সাথে বেঁচে গিয়ে এগিয়ে গেল। যেই বিমানটি মাটির কাছাকাছি পৌঁছালো, লেডিবাগ তার ডানা মেলল এবং আকাশের দিকে উড়ে গেল। কালো পিঁপড়েরা তার উড্ডয়ন দেখতে থাকলো এবং প্রার্থনা করতে থাকলো যেন সে দ্রুত ফিরে আসে, কারণ এখন ব্ল্যাক অ্যান্ড কিংডমের জীবন মরণ নির্ভর করছে সেই একটি মিশনের ওপর।